ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দেবদূত। আজ আমি ড্রাগন ফলের ওপরে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরব। যদিও ড্রাগন গাছের ফুলের কিভাবে পরাগ মিলন করাতে হয় সেটা উপরে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আমি সেই পরাগ মিলনের ফলে যে ফল এসেছে এবং ফলগুলি পরিপূর্ণভাবে পেকে গেছে, খাওয়ার উপযুক্ত হয়েছে, সেগুলোকেই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো ছাদে যাওয়া যাক। দেখো, এই সেই গাছ যে গাছগুলির ফুলের পরাগ মিলন তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। তারপরে বেশ কতগুলি ফুলের ফলে পরিণত হয়েছে, আর সেই ফলগুলি এখন পেকেছে। এই ড্রাগন ফল দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। ফলগুলো আমার দুদিন আগেই তোলা উচিত ছিল, কিন্তু বর্ষার জন্য বৃষ্টি পড়ছিল বলে আমি ফলগুলোকে তুলতে পারিনি। আসলে বেশি দিন ফলগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে নিশাচর প্রাণী এসে, নিশাচর পাখিগুলো এসে এই ফলগুলো খেয়ে নিতে পারে, নষ্ট করে দিতে পারে। তাই দেখলাম এখনো অব্দি নিশাচর পাখি আসেনি, ফলগুলোর কোনো ক্ষতি করেনি। তাই আমি আজকেই ভিডিওটা করছি, আর আজকে আমি ফলগুলোকে গাছ থেকে তুলে নেব। এই ফলগুলো তোলারও একটা বিশেষ পদ্ধতি আছে, সেটাও আমি তোমাদেরকে এখানে দেখাবো। ফলগুলোকে প্রথমে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হয়, আর তাহলেই ফলগুলি আপনাতেই গাছ থেকে উঠে হাতে চলে আসবে। দেখো আমি কিভাবে এই ফলটাকে তুলছি। এইভাবে ফলটাকে ধরে প্রথমে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ আমি ঘোরাচ্ছি, ফলে ফলটি আলতোভাবে হাতের উপরে উঠে চলে এলো। এইভাবেই আমি সবকটা ফল তুলে নেব, আর ফলগুলিকে কেটে দেখব ওর ভেতরটা কিরকম। কারণ আমার এখানে একটি টবে দু রকমের গাছ লাগানো আছে, যার একটা গাছ এর ফল পিঙ্ক কালারের হয়ে থাকে, আর আরেকটা একটু অ্যাশ কালারের হয়। তো দুটোই মোটামুটি খেতে সুস্বাদু, তবে আমার তো অ্যাশ কালারটাকে আরো খেতে ভালো লাগেছিল। তো যদিও অনেকে পিঙ্ক কালারের ড্রাগনকে খেতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, এইভাবে আমি সব ফলগুলোকেই ওই ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ফলগুলোকে সংগ্রহ করে নেব। তবে একটা কথা বলে রাখি, এরপরেই শীতকাল, তাই শীতকালে গাছে ফুল আসবে না। তখন কিন্তু গাছকে খুব ভালো করে পরিচর্যা করতে হবে, গাছকে খাবার দিতে হবে, যেহেতু টবের মধ্যে গাছ লাগানো আছে, আর নিয়মিত জল দিতে হবে। জলটা অবশ্য, যদিও ক্যাকটাস জাতীয় গাছ তো, তাই কম জল দিলেই হয়ে যায়। আর খাবারের মধ্যে ফুল পচার জল। আর একটা জিনিস কিন্তু এর খুব ভালো খাবার, সেটা হলো গোবর, অর্থাৎ গরুর সার, তার যে জল, সেই জলটা এখানে মাঝে মাঝে দিতে হয়। আমার কাছেও সেই গোবর সংগ্রহ করা থাকে এবং তার জল মাঝে মাঝে আমি এখানে প্রয়োগ করি। এছাড়াও সবজির যে খোসা থাকে, সেই খোসাগুলোকে পচিয়ে এই গাছে মাঝে মাঝে দিই।
আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, টবে যেন কোনো আগাছা না জন্মায়। টবটিকে আগাছা পরিষ্কার করে রাখতে হবে। ফলগুলিকে তুলে এনে ভালো করে ধুয়ে, তার একটা ফলকে আমি ট্রেতে রেখেছি। এই ফলটাকে কেটে আমি তোমাদের সামনে দেখাবো ফলটি দেখতে কেমন, কিভাবে ফলটিকে কাটতে হয়, আর কিভাবেই এই ফলটিকে খোসা থেকে আলাদা করতে হয়। আমার কাছে একটি ছুরি আছে, সেই ছুরি দিয়ে আমি এই ফলটিকে কেটে নেব। কেটে তারপর এর থেকে খোসাটিকে বাদ দিয়ে দেব। দেখো, আমি মাঝ বরাবর ফলটিকে দুটো ভাগে ভাগ করে নিলাম। একেবারে মাঝখান থেকে খুলে দেখি, ও কি সুন্দর, কি সুন্দর কালার, একেবারে পাকা টুসটুস করছে। এরপরেই দেখো, আলতো টান দিলেই খোসাটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। এই অংশটাকেও একইভাবে খোসাটাকে ফল থেকে আলাদা করে দেব। তারপর আমি দেখব খোসাটার মধ্যে, এই ফলের মধ্যে কি আছে। দেখো, ফলে অসংখ্য বীজ আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এখানেই রাখি, দেখা হবে।